এ আল্লাহর গোলাম, যেই রব আমাকে আপনাকে সৃষ্টি করছে, এ ভাই এত ফুটফুটে সুন্দর একটা সন্তান দিছে, এত সুন্দর একটা মেয়ে দিছে। এই মেয়েকে যখন আমি লালন পালন করি, এই সন্তানকে যখন লালন পালন করি, তখন কিন্তু মা বাবা অনেক কষ্ট করে কিনা জোরে বলেন? মা বাবা কিন্তু অনেক কষ্ট করে। এমন সময় যায় মা না খেয়ে সন্তানকে খাওয়ায়, এমন সময় যায় বাবা না খেয়ে মেয়েকে খাওয়ায়, বাবা না খেয়ে সন্তানকে খাওয়ায়। এমন সময় আছে গোলাম, ঈদের সময় বাবা নতুন জামা পরে না, সন্তানকে পরায়। এমন সময় আছে বাবার পেটের মধ্যে খিদা, মার পেটের মধ্যে খিদা। এ মুসলমান, এই মা বাবা কিন্তু আপনাকে খাওয়ায় কিনা? এ ভাই, এই মা বাবা যখন এত কষ্ট করে সন্তানটাকে লালন পালন করে, কিভাবে লালন পালন করছে তাকে দিনের শিক্ষা দেয় নাই। এই দিনের শিক্ষা না দেওয়ার কারণে এই সন্তান কিন্তু কঠিন ওই হাসরের ময়দানে আপনার ব্যাপারে নালিশ দিবে। এই সন্তান কিন্তু একদিন ঠিকই বলবে, আল্লাহ আমি তো ছোট ছিলাম, বুঝি নাই, আমার মা বাবা তো আমাকে ওই শিক্ষাটা দেয় নাই, আল্লাহ আপনাকে চিনাই নাই। আল্লাহ তাআলা কুরআন কারীমে 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় বলেন, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। এ মুসলমান, এখনো সময় আছে, আমরা নিজেরা বসে বসে একটু চিন্তা করি। এ ভাই, এই মেধা শক্তি দিয়েছেন কে? জোরে বলেন। এই মেধা শক্তি দিয়েছেন আল্লাহ। এই মেধা শক্তি দিয়েছেন আল্লাহ তাকে চিনার জন্য। দুনিয়ায় ভালো খারাপ চিনি, কিন্তু আমরা রবকে চিনি না। বাজারের মধ্যে যাই, 1 নাম্বার জিনিসটা খুঁজি। এ ভাই, সব জায়গায় 1 নাম্বার জিনিস খুঁজি, 2 নাম্বার জিনিস কেউ নিতে চায় না। কোন দোকানদার বলে যে এই 2 নাম্বার জিনিসটা নেন, হ্যাঁ বলে, কিন্তু আমরা নেই না। ভাই 5 টাকা বেশি নেন, তারপর 1 নাম্বার জিনিসটা দেন। আমরা সব জায়গায় 1 নাম্বার জিনিস বিশ্রাই, কিন্তু আমরা রবকে বিশ্রাই না। এই যে সন্তানকে আপনি এত সুন্দর করে লালন পালন করলেন, নিজে না খাওয়ায় সন্তানকে খাওয়াইছেন,